ওকে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো এখানে কি বলছে যে অ্যাক্টিভিটি 2.1। অ্যাক্টিভিটি 2.1-এ কি বলা হচ্ছে? ডিসকাস, আলোচনা করো, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলি। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স মিন্স নিম্নলিখিত প্রশ্নগুলি, ইন পেয়ার্স মানে কি জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে। মানে জোড়ায় জোড়ায় মানে কি দুইজন করে, পেয়ার মানে দুইজন, ঠিক আছে? ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, মানে জোড়ায় মানে দুইজন করে। তো প্রথম প্রশ্ন কি বলছে? হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিহা এবং শুভ কি নিয়ে কথা বলেছিল? হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিহা এবং শুভ কি নিয়ে কথা বলেছিল? 2 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ? তুমি কিভাবে নিজের পরিচয় দাও? হাউ ডু ইউ ইন্ট্রোডিউস, তুমি কিভাবে পরিচয় দাও? ইউর সেলফ, নিজের, ঠিক আছে? তুমি কিভাবে নিজের পরিচয় দাও। ওকে, তো এখানে আমরা কিভাবে কথা বলবো, যে তারা কিভাবে কথা বলছিল? তারা বলছিল হ্যালো আই এম ফারিহা। ফারিহা কিভাবে বলছিল? একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল কিভাবে? হ্যালো আই এম ফারিহা, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপরে শুভ কিভাবে বলছিল? হ্যালো আই এম শুভ, আই এম 9 years old, আই আই লাইক টু মেক হাইটস, আর আই লাভ টু মেক হাইটস। এভাবে কিন্তু তারা কথা বলছিল। এভাবে তোমরা জোড়ায় জোড়ায় কনভারসেশন করবে, এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.2-তে কি বলছে? নাও এবার নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাটি লক্ষ্য করো। ইউজড, ইউজড মানে কি ব্যবহৃত। ফর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজের পরিচয় দেওয়ার জন্য। ফর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজের পরিচয় দেওয়ার জন্য। অ্যান্ড ইউর ফ্রেন্ড, এবং তোমার বন্ধুর পরিচয় দেওয়ার জন্য। তাহলে তুমি কিভাবে নিজের পরিচয় দিবে এবং কিভাবে তোমার বন্ধুর পরিচয় দিবে সেইটা। তো এখানে কি বলছে? বলছে আম, মি। মি মানে কি তোমার ক্ষেত্রে প্রথমে আগে কি বলতে হবে? হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, প্রথমে বলতে হবে হ্যালো এভরিওয়ান, মানে সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতে হবে হ্যালো এভরিওয়ান। এরপরে মি মানে কি? মি মানে আমাকে বা আমার। তাহলে তোমার ক্ষেত্রে তুমি কি বলবে? আম, তারপরে তোমার নাম। যেমন আমার নাম গোলাম মাওলা, তাহলে আমি কি বলবো? আম গোলাম মাওলা, আমার নাম গোলাম মাওলা। তারপরে কি? যেমন হবি। হবি মানে কি? হবি মানে হচ্ছে শখ, তুমি কি করতে ভালোবাসো। হবি মানে কি? শখ। শখ মানে তুমি কি করতে ভালোবাসো। যেমন আমি, আমার শখ কি? আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। বা আমি বললাম আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। অথবা আমি এটা বললাম আই লাইক টু প্লে চেস, আমি দাবা খেলতে ভালোবাসি, এরকম ভাবে। ঠিক আছে, এরপরে কি? আই লিভ ইন, আমি বসবাস করি, যেখানে বসবাস করি সেখানকার কথা বলবো। তো আমি বসবাস যদি করি ঢাকাতে, তাহলে বলবো কি? আই লিভ ইন ঢাকা। আমি যদি রাজশাহীতে বসবাস করি তাহলে বলবো আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন নাটোর, এরকম। ঠিক আছে, এবার মাই ফ্রেন্ড, আমার বন্ধু, মানে তোমার বন্ধুর ক্ষেত্রে তুমি কিভাবে পরিচয় করে দিবে? নাও এখন মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হও, তারপরে নাম, বন্ধুর নাম। তার মানে মিট মাই ফ্রেন্ড আব্দুর রাজ্জাক, আমার বন্ধু আব্দুর রাজ্জাকের সাথে পরিচিত হও। অথবা বলতে পারো মিট মাই ফ্রেন্ড ফাতিমা, ঠিক আছে, সেটা বলতে পারো। এরপরে কি? শি অর হি লাইকস। শি কোন ক্ষেত্রে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে শি প্রোনাউন ব্যবহৃত হবে, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে হি প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে শি অর হি লাইকস টু প্লে, লাইকস টু প্লে খেলা খেলতে পছন্দ করে, উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, আর উইথ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুর সাথে। ছেলের ক্ষেত্রে হি, আর মেয়ের ক্ষেত্রে শি। তারপরে মেয়ে হলে কি? শি, তাহলে শি আর হি। তাহলে শি আর হি লিভস ইন, বসবাস করে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, শি আর হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আর আমি আর তুমি ছাড়া সব থার্ড পার্সন। একটা বুঝাইলে সিঙ্গুলার নাম্বার, একাধিক বুঝাইলে প্লুরাল নাম্বার, একাধিক।
ঠিক আছে? একটা বুঝাইলে কি সিঙ্গুলার, আর একাধিক বুঝাইলে প্লুরাল। এজন্য শিটা কি, শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ সে দ্বারা একজনকে বোঝাচ্ছে, আর একজনকে বোঝাইলে কি হবে, সিঙ্গুলার হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মাই লিটল চ্যাম্পিয়ন্স, এইভাবে তুমি পরিচয় দেবে নিজের।